আমরা বাঙালিরা কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে কিন্তু বাড়ি গোছানোর জন্য ধুম লেগে যায়। অন্যান্য সময় যেরকমই থাকুক, কিন্তু অনুষ্ঠান হলে বা কোনো মেহমান আসলে ঘর তো গোছানো লাগবেই। আর ঈদে তো এটা অনেক ভালো লাগে, স্পেশালি ঈদে কিন্তু এই কাজগুলো করতে আসলে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পাখিদের কিচিরমিচির ডাক শুনতে কিন্তু খুবই ভালো লাগে। তো সকালে নাস্তা করার পর আমি এই কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি, এগুলো সব শুকাতে দেব। কাপড় ধোয়া থেকে স্টার্ট করছি, কারণ সকালে কাপড়টা ধোয়া হয়ে গেলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। তো সবগুলো ধুয়ে আমি এখন আমার বারান্দাতে শুকাতে দেব। আর এই প্রচণ্ড গরমে কিন্তু কাজকামগুলো করা আসলে অনেক কঠিন। প্রচুর ঘাম হচ্ছে, শরীরে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এবং মানুষ প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর আসছে। তো কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু একটু লেবু শরবত পানি খাওয়া উচিত সবারই, শরীরটাকে ঠিক রাখার জন্য। আর এই দিকে দেখুন, খেলাধুলা করে তারা সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে। তো সেগুলো গুছিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম, আর বাজারে লিস্ট করে দিলাম আমার শ্বশুরকে যে কী কী নিয়ে আসতে হবে। আর এদিকে আমি আমার ঘরে সব ঝোলটোল ঝাড়া শুরু করে দিয়েছি, যেহেতু কালকে আর সময় পাবো না এই ঘরের কাজগুলো করার জন্য। মশলা টশলা করা লাগবে। রোজার ঈদ বা কোরবানির যেটাই হোক না কেন, ঈদের আগের দিন অনেকগুলো মশলা করে রাখা আমাদের মেয়েদের অভ্যাস। আর কোরবানির দিতে এক্সট্রা কাজ থাকেই, কিন্তু রোজার ঈদে মশলাটাই কিন্তু মেন জিনিস। তো আমার এই যে ডেকোরেশনের চারি ফাঁকে ফাঁকে মাকড়সারা তাদের জাল বুনে রেখেছে, তো সেইগুলোই আমি পরিষ্কার করে রাখছিলাম। এটা আসলে অনেক ঝামেলা। এমনি নর্মাল রুমে কিন্তু এই প্রবলেমগুলো হয় না, কিন্তু ডেকোরেশন করার কারণে এটাতে ঘন ঘন খুব এই প্রবলেমটা হচ্ছে। এগুলো আসলে সবসময় করা যায় না, কারণ যাদের বাড়ি ছোট বাচ্চা আছে তারা খুব ভালো করেই জানে যে কত কাজ তাদের আসলে খুঁটিনাটি, মানে কোনো কাজই না, হয়তো দেখা যাবে যে কোনো কাজই নেই, কিন্তু আসলে অনেক কাজ থাকে। আর এত কিছু করার পর যখন আপনি শুনবেন যে কী করো তুমি, কিছুই তো করো না, শুধু রান্না করো, তো রান্না করাটা কি কাজ না কোনো? আর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে পরকে কখনোই আপন করতে নেই। তুমি যতই নিজের ভাববা, সে কিন্তু তোমাকে নিজে ভাববে না। যে খারাপটা চেয়েছে, যে খারাপ পেয়েছে, লাস্টে কিন্তু সেই তাদেরকে আপন হয়ে যায়, কিন্তু যে ভালো চেয়েছে সেই খারাপ হয়ে যায়। তো বিশ্বাসঘাতকতা করে, আর তার থেকে অনেক কিছু লুকানোর চেষ্টা করে। তো এখানে লুকানোর কিছু নেই। আর এইগুলা করলে ভালোবাসাটা চিরদিনের জন্য আসলে স্টপ হয়ে যায়। আর কারোর অবর্তমানে তার বাসায় ঢোকা তো একদমই ঠিক না। তো আমি যে লিস্টগুলো দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী আমার শ্বশুর কিন্তু বাজার নিয়ে চলে এসেছে। এইগুলো আমি এখন সব কিছু গুছাই রেখে দেব। 2-3 রকমের ডাল নিয়ে আসতে বলেছিলাম, আর যত সব মশলাদি লাগবে সব কিছু কিন্তু নিয়ে আসতে বলেছিলাম। সেমাই চিনি এগুলো তো আছেই ঈদে স্পেশাল রান্না করার জন্য। তো আশা করি আজকে ভিডিওটি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। টিং টিং, কোথায় আসছো? বাইরে? বাইরে? ও বাইরে।